গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। তো আজকে রবিবার, কিন্তু ঘুম থেকে উঠতে ছেলের সানডে বলে আমিও উঠতে এতটাই দেরি করে ফেলেছি, 9:30 বেজে গেছে। তো ঘুম থেকে উঠে ব্রাশ করে একটু ফ্রেশ হয়ে নিয়ে বাবু আমার সাথে সাথে উঠে পড়েছে, অলরেডি 9:30 বাজে। তো উঠে পড়ে কিন্তু আমি ফ্রেশ হয়ে নিয়ে ঘরটার একটু ঝটপট করে গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি করে, কারণ অনেকটাই কাজ আমি একটু একটু করে গুছিয়ে রেখেছিলাম রবিবার। তো তারপরে নিয়ে বসে পড়েছিলাম। আজকে উঠে আর লিকার চা খাইনি, ডাইরেক্ট দুধ চা করেছি আর একটু খই করেছি। আর আমি কিন্তু মুড়ি খেতে একদমই পছন্দ করি না, একদম ভালোই লাগে না, কেন জানি না। তো আমি ওর জন্য সকালবেলা একটু হালকা কিছু খাওয়ার জন্য, বিস্কুটটাও সেরকম একটা ভালো লাগে না সচরাচর, সন্ধ্যার সময় ঠিক আছে। তো একটু খই কিনে রাখা আছে, সেটাকেই শুকনো খই একটুখানি জাস্ট হালকা করে খাই আর কি। তো এই যে তারপরে করতে করতে তো আর মাঝখানে কিছুই ভিডিও করা হয়নি। তো তারপরে যে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি একটু ঝটপট করে। তো আজকে ভালো লাগছিল আর কি, কোনো কাজকর্ম সেরকম ছিল না, তো তাড়াতাড়ি স্নান টান হয়ে গেছিলো। তো আজকে রবিবার ছিল, তো সেই কারণে তার আগের দিনই বাবু যখন স্কুলে গেছিলো আমি কিন্তু ঘরদোরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলাম। মাঝে মধ্যে তো একটু ঝুলটুল হয় বা নোংরা হয়, তো সেটাই পরিষ্কার। ও যখন বাড়ি থাকে না, তখন বাড়িতে থাকলে তো আমাকে খুব জ্বালাতন করে, তো আমি করতে পারি না। ও যখন ছিল না তখনই করে নিয়েছিলাম। আর এদিকে কাকিমা আজকে পুজো টুজো করে নিয়েছে, মা তো এখনও রান্নাবান্না করছে, কারণ আজকে একটা কারণ আছে, কারণ আজকে আমার ছোটো দেওরের জন্মদিন আর কি। তো সেই উপলক্ষেই মা একটু রান্নাবান্না করছে আর কি, 5 রকম ভাজা টুকিটাকি। তো রাত্রে কিছু গেস্টও আসবে হয়তো, তো সেই কারণে আর কি মা রান্নাবান্না করছিল। মার অনেকটাই টাইম লাগবে। তো এদিকে কাকিমা পুজো করছিল আর কি, পুজো করছিল, এদিকে পুজো টুজো করে নিচ্ছিল, কারণ আমাদের ঠাকুর তো অনেক, তো একটু টাইম তো লেগেই যায় আর কি, সময় লেগে যায় আর কি। তাছাড়া তাছাড়া কিছুই না। কখনো কাকিমা করে, কখনো আমি করি। আমি সময় পেলে আগে আগে স্নান হয়ে গেলে, আজকে কাকিমার আগে আগে স্নান হয়ে গেছিলো, ছেলের জন্মদিন বলে কথা, তো সেই কারণে উনিই করছিল। আর এদিকে দেখো ছোট্ট বাবুটা এতটাই দুষ্টুমি করতে ব্যস্ত সারাদিন, যেহেতু সানডে, তো ওর তো খুব ভালো, না হলে এই সময়টায় স্কুল থাকে। এখনও তো খুব ছোটো, তাই ওর উপর ততটা প্রেশার দেওয়া হয় না আর কি, ও নিজে থেকেই যতটা যা করে আর কি। তো তারপরে দুপুরবেলা অলরেডি কিন্তু 1টা বাজে, একটা বেজে গেছে। তো আমি ও জুস খাওয়ার টাইমটা হয়ে গেছিলো, তো আমি কিন্তু ও হওয়ার পর থেকেই জুসারেই সবসময় ওকে জুস করে খাওয়াই আর কি, সেটা খুব ভালো হয়। আজকে যে এরকম বেদানার জুসটা ওকে দিচ্ছিলাম আর কি, সেটা গ্লাসে করে আমি ঢেলে দিলাম। তো দেখলাম একটা জিনিস খুব ভালো হয়েছে, স্কুল যাওয়ার পরের থেকে ও আমাকে না নিজে থেকে আমাকে আর খাইয়ে দিতে বারণ করছে, ও নিজে থেকে নিয়ে দেখি চেষ্টা করছে। তো খুব ভালো, এই আগ্রহটা সত্যিই খুব ভালো। ও নিজে থেকেই দেখি সব কিছু ট্রাই করছিল, খাবারও খেতে চাইছে, হরলিক্স কিংবা জুস বা আদার্স কোনো খাবার দেখি নিজেই খেতে চাইছে, কারোর কাছ থেকে হেল্প নিচ্ছে না আর কি, নিজেই খেতে চাইছে। তো তারপরে যখন ওর কাকাই ছিল, ও তো পাশে গিয়ে দুষ্টুমি করছে, ও কাকাই খেতে বসেছে। আজকে তো দেখলাম বসলো না, কারণ ওর বাবার বার্থডের দিন ওর বাবাকে আমি একটু গুছিয়ে গেছি খেতে দিয়েছি, ও তো বাবার সাথে গিয়ে বসে পড়েছে, আজকে আর গেল না দেখলাম। কিন্তু কাকার পাশে একভাবে বসেছিল, ওর একটু অন্যরকম ভাবছিল যে ওর নিজের বার্থডে আর কি। তো তারপরে তো এই যে ওর কাকাই তো খাওয়া দাওয়া করছে আর কি। আমি একটু ভিডিও করে নিয়েছিলাম, একটু লজ্জা লজ্জা পাচ্ছিল, আজকে ওরই বার্থডে ছিল আর কি। তো এদিকে সমস্ত দিয়ে কাকিমা 5 রকম ভাজা টাজা দিয়ে টুকিটাকি খাবার দাবার যা রান্না হয়েছিল তাই দিয়েই আর কি ওকে আগে গুছিয়ে দিয়ে দিয়েছিল দুপুরবেলা। তো আর এইদিকে ছোট্ট ভাইপো তো তার কাকাইকে তো একদম খাইয়ে দিচ্ছে, খুব ভালোবাসে আর কি। ওদের বন্ডিংটা কিন্তু খুব ভালো, ভীষণ ভালো, ওরা দুজনকে ভীষণ ভালোবাসে। তো এই যে ও ওকে খাইয়ে দিচ্ছিল, আমি বললাম তুমি একটু নাও, খাও। তো না, খাবে না, এখন পরে খাবে বলছে। আর এই দেখো দেখো বিকেলবেলা হতে না হতেই দাদুকে হেল্প করতে লেগে গেছে। হেল্প তো করা না, যেন দুষ্টুমি করা, এটা একদম এক প্রকার দুষ্টুমি করা। তো আজকে হেল্পও করছে, তবে একটা জিনিস খুব ভালো, আস্তে আস্তে হেল্প করাটা শিখছে আর কি। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। বাই বাই, টাটা।